নমস্কার। চাঁদেরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা বহলের আশেপাশে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো সবকটাই ভিজিট করেছি। এটা হচ্ছে বাকলায়ান চার্চ। তো এটাও ভিজিট করার পর এখন আমরা হোটেলে ফিরে যাব। আজ হচ্ছে আমাদের বহলে শেষ দিন, মানে বহল থেকে আজকে আমরা বহলকে টাটা করে আমরা বিদায় নেব। 10টায় হচ্ছে আমাদের ফ্লাইট। ব্রেকফাস্ট সেরে আমরা একটু কেনাকাটি করতে বেরোবো। মনটা খারাপও লাগছে, দেখতে দেখতে কেমন 3টে দিন কেটে গেল। চলে এসেছি কেনাকাটি করতে। টি শার্টই নেব। এখানে টার্সিয়ারের পিকচার দেওয়া টি শার্ট গুলোই বেশি ভালো লাগছে, তো সেটা দেখছিলাম। আমাদের হোটেলের কাছাকাছি অনেকগুলোই দোকান আছে, আমাদের হোটেলেও অনেক কিছু বিক্রি হচ্ছে, তো সেটাতে পরে যাব। আগে মার্কেটটা ভালো করে এক্সপ্লোর করি, তারপরে হোটেলের কি পাওয়া যায় সেগুলো দেখবো। যদি ভালো লাগে তাহলে সেখান থেকেও কিছু একটা কিনবো। এই টি শার্ট গুলো বেশ ভালো লাগছে, তো একটা আমার, একটা শ্রাবস্তীর, একটা রাহুলের জন্য কিনবো। মনটা খারাপও লাগছে, দেখতে দেখতে কেমন 3টে দিন কেটে গেল। আবার বাড়ি ফিরে যাওয়া, বাড়িতে গিয়ে আবার সেই কর্মব্যস্ততার মধ্যে দিনগুলো কাটানো। এদিন আমি তো জীবন। এই 3 দিন বেশ রান্না করতে হলো না, কোনো কোনো ঘরের কোনো কাজই করতে হলো না, শুধু খেলাম দিলাম ঘুরলাম আর আনন্দ করলাম। আবার বাড়িতে গিয়ে কাজকর্ম, মানে যে যার কাজে আবার সেই যোগ দেওয়া আর কি। শ্রাবস্তীর পড়াশোনা, আমার রান্না, ঘরের কাজ, রাহুলের অফিস। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। সেখানেও অনেক কিছু জিনিসপত্র বিক্রি হয়, টি শার্ট বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে, তো সেগুলোই দেখছিলাম। এই টুপিটা বেশ ভালো লাগলো। টুপি কিনবো না, অনেক টুপি আছে। মোটামুটি কেনাকাটি হয়ে গেছে, তো আবার খিদেও পেয়ে গেছিল। তো সামনেই জলিবির দোকান ছিল। এখানে ম্যাকডোনাল্ডস, জলিবি সব পাশাপাশি, তো আজকে জলিবিতে এলাম। একটু কিছু খেয়ে নিয়ে তারপরে আবার বেরোবো। আজকেই তো শেষ দিন, মানে আজকের দিনটাই বলা চলে, কেন কিছুক্ষণের মধ্যেই আমাদের 10টাতে ফ্লাইট, মানে আমাদের মোটামুটি ধরো 6টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যেতে হবে। কি সুন্দর মাছের রংগুলো। চলে এসেছি সমুদ্রের পাড়ে। আজকেই তো শেষ দিন, তো সেজন্য সমুদ্রে হটুবটিটা একটু বেশিই হবে। আবার কবে আসবো কে জানে। আজকেই বহলকে বিদায় করে চলে যাব। এটা হচ্ছে অ্যালোনা বিচ। এখানকার সমুদ্রের ভিউটা অপরূপ সুন্দর। একটু বোটে চড়বো ভাবলাম,
কিন্তু যে বোটে চড়বো, সেই বোটের চালককেই দেখতে পাচ্ছি না, তার জন্য ওয়েট করছিলাম। মনে হয় খেতে টেতে গেছে, কোথাও লাঞ্চ করতে গেছে। এখন তো দুপুর বেলা, 1টা বেজে গেছে। আমি যে সমস্ত জিনিসগুলো কিনেছি সেগুলো সঙ্গে ছিল, সেটা 3জনে একসাথে নামতে পারলাম না জলে, কাউকে না কাউকে থাকতেই হবে। যদিও এখানে কেউ নেয় না, সবাই বেশিরভাগ মানুষই সমুদ্রের পাড়ে সব জিনিসপত্র রেখেই সমুদ্রে নামছে। তবুও সেজন্য আর 3জনে একসাথে নামা হয়নি। দেখো সাবসি রানী বালি দিয়ে খেলছে। ও পুরীতে গিয়ে কিন্তু আরো বেশি এনজয় করে, পুরীর সমুদ্রে আরো বেশি এনজয় করে। পুরীর সমুদ্রের মতো এখানকার সমুদ্রের ঢেউটা একটু কম। পুরীতে যেমন প্রচন্ড ঢেউ, কিন্তু এখানে সমুদ্রে অত ঢেউ নেই। বোটের চালকের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কিন্তু তার তো পাত্তা নেই। তাই আমরা নিজেরাই একটু বোটের মধ্যে বসে বসে একটু নিজেদের মতো করে এনজয় করলাম। আজকেই তো শেষ দিন, সমুদ্রের জলে খুব হুটিপুটি করলাম। আবার কবে আসবো কে জানে। মনটা খারাপও লাগছে। খুব ভালো লাগছিল। এটা হচ্ছে অ্যালোনা বিচের সামনের দিকটা। এখানে সুন্দর করে বালি দিয়ে সাজিয়ে রেখেছে, অনেক জায়গায় এরকম করে রেখেছে, টার্সিয়ারের একটা বালি দিয়ে একটা স্ট্যাচু মতো বানিয়ে রেখেছে। কি সুন্দর লাগছে সমুদ্রটা। আজকে আমরা 3জনে খুবই এনজয় করলাম, যেহেতু আমরা গতকাল ঘুরতে গিয়েছিলাম, কাছাকাছি টুরিস্ট স্পটগুলো ভিজিট করেছিলাম, সেজন্য তো গতকাল আমাদের সমুদ্রেতে নামা হয়নি। তো আজকেই আমরা সমুদ্রে দারুণ এনজয় করলাম। কারণ বাবা মেয়ে খুব হুটুপুটি করছে। যেহেতু এখানকার সমুদ্রের ঢেউটা খুব কম, খুব একটা বেশি ঢেউ হয় না, তো সে কারণে একটু বেশি দূরে গেলেও ভয় নেই। নলে পুরীর সমুদ্রে হলে সাবস্তিকে এত দূরে আমরা নিয়েও যাই না, কিন্তু যেহেতু ঢেউটা খুব একটা বেশি ঢেউ নেই, তো সে কারণে অনেকটা দূরে গেছে। আর বাবা যেহেতু ওর সাথে আছে বলে আর ভয় কিসের। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বহুলকে বাই বাই করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। হোটেলে 2টোর সময় চেক আউট, তো সেজন্য চেক আউট করে আমরা একটু সমুদ্রের পাড়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ টার্সিয়ারের সব বালি দিয়ে স্ট্যাচু করেছে, সেখানে তুমি ইচ্ছা করে ডোনেট করতে পারো। এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল রোদ, অথচ একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল। আর আমাদের যেমন দীঘা পুরীতে যে সমুদ্রের পাড়ে যে সমস্ত মুক্ত জিনিসপত্র বিক্রি হয়, ঝিনুকের জিনিসপত্র বিক্রি হয়, কোরালের জিনিস বিক্রি হয়, তো এখানেও সেই সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তারপরে কাঁচা আম বিক্রি হচ্ছিল, তারপরে
নানা রকমের শরবত বিক্রি হচ্ছিল, বেশ ভালো লাগছিল। ব্যাস চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ছেড়ে দেবে। 3 দিনের জার্নিটা বেশ ভালোই কাটলো। আবার আসার ইচ্ছে আছে, আর যখন আসবো তোমাদেরকেও সাথে নিয়ে আসবো। বেশিক্ষণ লাগবে না, 1.5 ঘন্টার মধ্যেই আমরা মানিনা এয়ারপোর্টে, মানে মানিনাতে পৌঁছে যাবো, তারপর সেখান থেকে বাড়ি। আমরা একটু টায়ার্ডও আছি, সারাদিন হুটুপুটি করেছি, এখন একটা ঘুম দেব। বহলকে টাটা করে আমরা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। টাটা।